21 বছর বীমা চালিয়েছেন জনাব স্বপন দাস। এই 21 বছরের মেয়াদ দিয়ে তিনি বীমা করেছেন। তিনি কোনো না কোনো কারণে অসুবিধার কারণে শুধু কত বছর চালাইছেন? 16 বছর তিনি প্রিমিয়াম জমা দিয়েছেন 3000 টাকা করে। কত টাকা করে? এর মধ্যে তিনি 7 বছর পরে 12,500 টাকা বোনাস দিয়েছেন, আবার 7 বছর পরে 12,500 টাকা, অর্থাৎ 25,000 টাকা আগে তিনি নিয়ে গেছেন। এরপরেও আজকে তিনি, অর্থাৎ 21 বছরের মধ্যে 16 বছর চালানোর পরেও আজকে তিনি 53,764 টাকার চেক সম্মানিত বীমা গ্রাহকের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমি সম্মানিত বীমা গ্রাহককে বলতে চাই, আপনি এই বীমাটি চালিয়েছেন কত বছরের মেয়াদে করছিলেন? 21 বছরে। কোথা থেকে করছিলেন বীমাটা? আমি কোতোয়ালি থেকে করছিলাম। কোতোয়ালি অফিসে বীমা করেছেন, আর আজকে তিনি এখান থেকে চেকটা নিয়ে যাচ্ছেন। এই টাকা পাওয়ার জন্য আপনাকে কোনো ঘোষ দেওয়া লাগছে কিনা? না না না, কিছু দিতে হয় না আমার থেকে। আমি যখন দলিল জমা দিয়েছি তারপরে মানে 2-5 দিনের মধ্যে আমার চেক চলে আসছে। চেক চলে আসছে, হ্যাঁ, ওনার জন্য তাড়াতাড়ি। ওই যে আজকে দেখেন ওনার চেকটা উনি 2-5 দিনের জন্য বলছে, তো দেখেন এটা আমরা 8 তারিখে আছে, আজকে কয় তারিখ? এটা দেই নাই আজকে মিটিং এর জন্য। আজকে কিসের জন্য? মিটিং থেকে উনি নিয়ে যাবে এই কারণে। তাহলে আজকে দেখেন উনি 21 বছরের মেয়াদ দিয়ে বীমা করেও ওনার বীমার মেয়াদ 21 বছর শেষ হলো। উনি 21 বছর চালাতে পারে না, ঠিক আছে, মেয়াদ শেষ হয়েছে কয় বছর? 21 বছর। সেই 21 বছর বীমার মেয়াদ শেষ হওয়ার পরে আজকে সম্মানিত বীমা গ্রাহকের হাতে আমরা টাকা তুলে দিচ্ছি। কোনো চা কফি খাওয়ান লাগছে? না না না। আপনি এই টাকা পাইতে মানে যে মনে মনে ভাবছেন হয়তো পাবেন কি পাবেন না, একটু কষ্ট হতে পারে, সেরকম করে আমি চিন্তা ভাবনা করি নাই। আমি 16 বছর চালানোর পরে একটু কষ্টের কারণে আমি চালাতে পারি নাই। তারপর আমি ভুলে গেছিলাম আমি কি লাইফ ইন্স্যুরেন্স টাকা পাবো কি পাবো না। তারপর একদিন আমি চাকরি করতে যে সেই সময় একজন বলতেছে ইন্স্যুরেন্সের কথা বলতেছে, আমি বলছি আমার থেকে দেখো একটা আছে। আমি সে কথা বলি, তাহলে হয়তো তুমি এখানে শাখা আছে, এই শাখার মধ্যে যাই যোগাযোগ করো। তখন আমি স্যার কাছে আসি, আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পর আমি 12,500 টাকা বনস পাইছি, আর 21 টাকা ছেড়েছি আমি চাকরি পাচ্ছি। এখন কি আপনি নতুন আর কোনো বীমা করছেন? হ্যাঁ, নতুন একটা বলছি। কত করে? 23,293 টাকা করে। উনি আগে বীমা করেছে কত করে? 3,000। আর এখন করছে কত? 23,000 টাকা করে তিনি বীমা করলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ইহাকেই বলে। কাকে বলে? ইহাকেই বলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। 41 বছরের প্রতিষ্ঠান, 21 বছর মেয়াদ শেষ হলো। এইগুলা দেখার পরেও যারা বলবে যে আমরা এটাকে বিশ্বাস করি না, এইগুলার কথাই বলছেন মালহুম আদম। কে বলছে এটা? আমি না আল্লাহ? কে বলছে? অর্থাৎ সে জানোয়ার। সে কি জানোয়ার? সত্যটা বলার দেখার পরেও বুঝার পরেও যে এটাকে অবিশ্বাস করে। কথাটা কি বুঝতে পারছেন? তো সম্মানিত বীমা গ্রাহককে আমরা আজকে এই 53,764 টাকার চেকটি হস্তান্তর করছি। ধন্যবাদ সম্মানিত বীমা গ্রাহকের জন্য। আপনারা শুনলেন উনি এই বীমা করার পরে উনি মনে মনে ভাবছিলেন যে এই টাকা হয়তো নাও পাইতে পারে, মনেও নাই ওনার। যখন বীমার লোক গিয়ে আবার ন্যাশনাল লাইফের লোক গিয়ে ওনার কাছে কেউ একজন আলোচনা করছে, বীমার প্রস্তাব দিচ্ছে, আমার একটা আছে, কাগজপত্র ভুলে থাকে, মেয়াদ শেষ, টাকা নিতে চলে আসছে। আমরা কি আমরা কি ওনাকে ঘুরাইছি? বলতে পারেন ঘুরাইছি? কোনো ঘোরাঘুরি হয়েছে? কোনো ঘোরাঘুরি হয় নাই। উনি অত্যন্ত খুশি। খুশি না হলে আরেকটা 23,000 করে করতো? 3,000 টাকার বীমা কি 23,000 হইতো? 3,000 টাকার বীমা 23,000 হতো না। এইটুকুই বিশ্বাস রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।